নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সামনে একটি চিকেনের মজাদার স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি। কিছু হাতে গোনা উপকরণ দিয়ে কিভাবে বাড়িতে আপনারা খুব সহজে চিকেন চিজ বল বানাবেন, চলুন দেখে নিই। এই চিকেন চিজ বল বানানোর জন্য প্রথমে নিয়েছি একটি পাত্রে 250 গ্রাম চিকেন কিমা। আমি এখানে বাজার থেকে 250 গ্রাম বোনলেস চিকেন নিয়ে এসে মিক্সিতে কিমা বানিয়ে নিয়েছি। আর আমাদের এখানে একটি বাটা মশলা বানিয়ে নিতে হবে। এর জন্য নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা ও ধনেপাতা। এই সব কিছু একটি মিক্সির মধ্যে নিয়ে জল ছাড়া বেটে নিতে হবে। এরপর এই কিমা করা পাত্রে একে একে সব উপকরণগুলি মিশিয়ে নেব। প্রথমে এখানে নিয়েছি গোলমরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর যে সবুজ মশলাটা বেটে নিয়েছি সেটা। এই সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নেব। এরপর আমি এখানে একটু মায়োনেজ নিয়েছি রিচনেসটা বজায় রাখার জন্য। এরপর সব কিছু মাখানোর পর আমার কাছে এই কিমাটা একটু পাতলা মনে হয়েছিল, তাই জন্য আমি 1 চামচ ব্রেড ক্রাম নিয়েছি এবং সেটা নিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর দুটো চিজের কিউব 4 ভাগে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর একটি পাত্রে নিয়েছি দুটো ডিম, একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর দেখুন আমি কিছুটা চিকেনের কিমা হাতে নিয়ে একটু হাতের আঙুলের সাহায্যে চ্যাপটা করে নিয়ে মাঝখানে একটি চিজের টুকরো রেখে গোল করে নিলাম। এরপর প্রথমে একবার ব্রেড ক্রামে কোট করে ভালো করে গোল করে ডিমে ডুবিয়ে ব্রেড ক্রামে 2 বার কোট করে নিতে হবে। আর এইভাবে যদি আপনারা বানান তাহলে চিজ বলের ক্রাঞ্চি ভাবটা আপনারা পাবেন। দেখুন আমি একইভাবে সব চিজ বলগুলো বানিয়ে নিয়েছি। এরপর আর কিছুই না, একটি কড়াইতে তেল গরম করে লো টু মিডিয়াম আঁচে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। যেহেতু কাঁচা চিকেন কিমা নিয়েছি তাই আস্তে আস্তে ভেজে নিতে হবে, না হলে বাইরেটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা ভালো করে হবে না। তাই আপনারা চেষ্টা করবেন লো টু মিডিয়াম আঁচে ভাজার। তো আপনারা এইভাবেই বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন চিকেন চিজ বল। দেখুন কতটা ক্রাঞ্চি হয়েছে। তো সামনেই তো জামাই ষষ্ঠী, তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলুন চিকেন চিজ বল আর বানিয়ে জামাইকে পরিবেশন করুন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।